আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়ে গেলাম মোমো রেসিপি নিয়ে। তো দেখা যাক আজকের রেসিপিটি। ঝটপট কিভাবে মোমো বানাবো তারই রেসিপি আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। মোমো বানানোর জন্য প্রথমে আমরা মুরগির মাংসটা ভালোভাবে ছেঁচে নেব। মোমো বানানোর জন্য আমি মুরগির মাংস নিয়েছি, ধনেপাতা নিয়েছি, তারপর নিয়েছি রসুন কুচি, নিয়েছি গাজরের কুচি, দেন আমি নিয়েছি কিছু মরিচ বিচি ছাড়া, নিয়েছি আদা কুচি আর কিছু পেঁয়াজ কুচি। আমি খুব সিম্পল জিনিসগুলোই ইউজ করব মোমো বানানোর জন্য। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। এখন আমি 2 কাপ ময়দা ইউজ করব, আর আপনারা চাইলে আটা দিয়েও মোমো বানাতে পারেন। এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। একটু সয়াবিন তেল ইউজ করব। এখন পরিমাণ মতো পানি নিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আমরা এখন হাত ইউজ করব, কারণ চামচ দিয়ে ডো বানাতে গেলে একটু কষ্ট হয়ে যায়, তাই আমরা হাত ইউজ করব। তো এভাবে আমরা মোমোর জন্য ডো বানিয়ে ফেলব। তো আমাদের ডো বানানো হয়ে যাচ্ছে, প্রায় শেষ আমাদের ডো বানানো। তো এভাবে মোমো বানানোর জন্য আপনারা ডো বানিয়ে ফেলবেন। তো এখন আমি মুরগির মাংসটা ভালোভাবে মেখে নেব। গাজর কুচি দিয়ে দেব, সাথে পেঁয়াজ রসুন আদা কুচি যা ছিল সবগুলো এখন মিক্সড করে দেব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব, যা কেটে রেখেছিলাম আগেই। এখন আমি গোলমরিচের পাউডার ইউজ করব। এখন একটু করে সয়া সস দিয়ে দেব। এখন যদি আপনার কাছে সয়া সসটা না থাকে তাহলে আপনি টমেটো সস দিতে পারেন, সমস্যা হবে না। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব, আর সয়াবিন তেলটা অবশ্যই কুসুম গরমে চাইতে আরেকটু গরম হতে হবে মাংসটা মিক্সড করার জন্য। এখন আমি একটা চামচ দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু মিক্সড করা হয়ে গেছে। তো আপনারা ঠিক একইভাবে এভাবে মাংসগুলো মিক্সড করে নেবেন। আর আমি কিন্তু আপনাদেরকে সবচাইতে সহজ রেসিপিটা দেখাচ্ছি। আর এখন আমরা মোমোর জন্য ছোট ছোট করে রুটি বানিয়ে ফেলবো। আমি যেহেতু মোমোটা ছোট করে বানাবো, তাই আমি রুটিগুলোও ছোট বানাবো। এখন ধরেন আপনার যদি ইচ্ছা হলো বড় করে মোমো বানানোর, তাহলে অবশ্যই আপনি বড় করে বানাবেন। এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। আপনার যেভাবে সহজ মনে হয় আপনি সেভাবে বানাবেন, আর রান্নায় কিন্তু কোনো ভুল নেই। তো আমাদের রুটি বানানো শেষ। এখন আমরা মাংসটা দিয়ে দিয়েছি রুটির মাঝে, আর পানি দিয়ে দেব চারপাশে ডিজাইন করার জন্য। আর পানি না দিলে কিন্তু ডিজাইন করতে একটু প্রবলেম হবে, তাই অবশ্যই আপনারা ডিজাইন করার সময় একটু পানি ইউজ করবেন আমার মতো করে। বেশি কঠিন ডিজাইন করার দরকার নাই, আপনি যেভাবে পারেন সেভাবে ঝটপট একটা ডিজাইন করে বানিয়ে ফেলবেন মোমো। আর আমিও আজকে খুব সহজ ডিজাইনগুলো সিলেক্ট করেছি মোমো বানানোর জন্য, যাতে ঝটপট মোমোটা হয়ে যায়। তাই আমি এখন এই মোমোটাকে গোলাপের ডিজাইন করব। তো এভাবে একটু করে পেঁচিয়ে দিলেই কিন্তু গোলাপ ফুল হয়ে যাবে। তো এইভাবে ডিজাইন করবেন, আর আপনার কোনো চয়েস থাকলে আপনি ওইভাবেও ডিজাইন করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এখন আমি সবগুলো মোমো এভাবে একটা একটা করে সহজ ডিজাইন করে বানিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো মোমো বানিয়েছি, এক একটা এক এক রকম ডিজাইন করে। তো আপনারাও এভাবে ডিজাইন করবেন মোমো। আর ডিজাইন যদি না পারেন কোনো সমস্যা নাই, জাস্ট পেঁচিয়ে দিবেন তাহলেই হবে। তো এখন আমি এই মোমোগুলো চুলোয় বসিয়ে দিব। আর আমার কাছে কিন্তু মোমো মেকার নাই, এজন্য আমি বিগ সাইজের একটা পাতিল নিয়েছি, আর পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন পাতিলের উপরে একটা ঝুড়ি বসিয়ে দিব, আর এই ঝুড়িতে আমি সবগুলো মোমো দিয়ে দিয়েছি।
আর পাতিলে রান্না করলে কিন্তু অবশ্যই স্টিলের ঝুড়ি বসাতে হবে। আপনার যদি মোমো মেকার না থাকে তাহলে আপনিও এভাবে রান্না করতে পারেন। এখন আমি মোমোগুলো ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে মোমোগুলো হওয়ার জন্য। তো আমরা 20 মিনিট অপেক্ষা করব এখন। আর আপনার যদি মোমো মেকার থাকে তাহলে আপনি মোমো মেকারে রান্না করবেন, তাহলে আপনার তো আর পাতিল ইউজ করার দরকার নেই আমাদের মতো। প্রায় 20 মিনিট পর আমাদের মোমো কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন আমরা এই মোমোটা তুলে ফেলবো একটা একটা করে, আর অবশ্যই সাবধানে তুলতে হবে। তো হয়ে গেল আমাদের ঝটপট মোমো রান্না করা। তো আপনারা এভাবে ঝটপট মোমো রান্না করবেন বাসায়, বাচ্চাদেরকে রান্না করে দিবেন, তারা অনেক খুশি হবে। নিজেরাও রান্না করে খাবেন, ভালো লাগবে। আর একটা কথা, মোমোর সাথে যে গ্রিন চাটনি দেখতে পাচ্ছেন ওইটার রেসিপি আমার পেজে দেওয়া আছে, শিখে নেবেন দেখে। তো অবশেষে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওটি শেয়ার দিবেন, আর আমার পেজ ফলো দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।